হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মারহাবা কইতেন না বাজান, না পারলে একটু জ্ঞান জ্ঞানাইবেন। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। বলা যাবে না আমার সাথে একসাথে? বাজান আপনারা শ্রীঘরের মানুষ, ও আমার নাসির নগরের মানুষ, বাজান রে, জীবনে যদি একবার আমার মায়ার নবী আপনাকে দিদার দিয়া দেয়, যদি শ্রীঘরের কোন মানুষের ঘরে কামলিওয়ালা হাজির হয়ে যায়, বাজান আপনার কবরে কোনো টেনশন থাকবে না, আপনার হাসরে কোনো টেনশন থাকবে না, মিজানে ফুলসিরাতে কোনো টেনশন থাকবে না। তুই হাত তুলে বলা যাবে না, ঠিক না বেটি? একটু মোহাব্বতে একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে, তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, মনের স্বাদ মিটায় আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব, তোমার মধুর কালাম আমি শুনব। মারহাবা কইতেন না? তোমার মধুর কালাম আমি শুনব, তোমায় হৃদয় ভরে আমি রাখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। তোমায় সারা জীবন ভালোবাসবো। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা নবীকে ভালোবাসতে চাই? তুই হাত তুলে দেখাই দেখি। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।
তোমায় সারা জীবন ভালোবাসবো, ভালোবাসতে বাসতে আমি মরব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ দেখব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আমার আল্লাহকে খুশি রাজির জন্য বাজান অল্প কিছু নিসবে জাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ নবী এমন ভালোবাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আমার হাওয়া আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ। তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ নবী এমন ভালোবাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আমার হাওয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি শুনেছি কে তাবের লাগে তুমি বিনা নবী জীবন পিতা গো। মারহাবা আল্লাহ আল্লাহ। তুমি খুশি না গইলে, তুমি খুশি না গইলে আমার মাওলা খুশি না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ। আমার জায়গা ওই বলি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মাটি দিও, কইরা আমার জায়গা হইব নে। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মাটি দিও, কইরা আমার জায়গা হইব নি। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু কমবে, একটু আর কমবে, সাউন্ড বাড়বে। আল্লাহ আল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মাটি দিও, কইরা আমার জায়গা হইব নি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জগৎবাসী রে আমি যখন যাব মারা দুনিয়া চারিয়া, মারহাবা
আল্লাহ আল্লাহ গায়ের জামা সবই তোমরা নিবে গো খুলিয়া মারহাবা আল্লাহ আল্লাহ এলাকা বাসিরে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ মরার পরে সবাই আমায় যাবে রে বলে আমার আল্লাহ सारे तीन गत माटी तुमरा सारे तीन गत माटी तुमरा दियो रे कोरिया आमार जायगा हইব নেগে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মাটি দিও কইরা আমার জায়গা হইব নেগে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচুয়া ইরফানিয়া করিমিয়া দরবার শরীফের একনিষ্ঠ খাদেম শ্রীগড় পূর্বপাড়া কাজীবাড়ি আলহাজ হযরত মাওলানা হাফিজউদ্দিন আল কাদরি সাহেব এবং তিনবাড়ি যুবকদের উদ্যোগে 37তম বার্ষিক পুরুষ মাহফিল প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা 37 বছর আল্লাহু আকবার কইতেন না আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর সাহেব কচুয়া ইরফানিয়া দরবার শরীফ সভাপতি নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাত পীর কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি রিয়াজুল করিম আল কাদরি সাহেব মুদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি প্রত্যেক জবান খুলে বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি এস এম ওহিদুল করিম আল কাদরি সাহেব মুদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি প্রত্যেক জবান খুলে বলেন আমিন আজকে যিনি প্রধান অতিথি পীর তরিকত रहनुमाए शरीयत मुजाहिद अहले सुन्नत सुन्नियतेर अतंत्र प्रहरी बातिल आतंक हजरत अल्लामा हजरत मौलाना मुफ्ती मुस्ताक अहमद अल कादी अल वाइसी पीर साहेब मुद्दजिलुल आली बाराकाल्लाहु फी हायाती प्रत्येक जबान खुले कोन आमीन आज के যিনি প্রধান আকর্ষণ লেকচারার জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম খতিব তাহরিয়া কমপ্লেক্স জামে মসজিদ খিলগাঁও ঢাকা যুবকদের আইকন আইডল শেখ মুফতি মোহাম্মদ জানুল আবিদিন আল কাদরি সাহেব মুদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি প্রত্যেক জবান খুলে কোন আমিন আজকে যিনি বিশেষ অতিথি আমার মহব্বতের মানুষ প্রিন্সিপাল দারুন নাজাত মডেল একাডেমি মাদ্রাসা ও খতিব মুরাপাড়া জামে মসজিদ মাধবপুর হবিগঞ্জ হযরত মাওলানা মুফতি শাহ আলম মাসুমি সাহেব আর রয়েছেন হযরত মাওলানা কারি আব্দুস সামাদ শাহ সুন্নি আল কাদরি সাহেব এবং সার্বিক তত্ত্বাবধানে পীর সাহেব হযরত আল্লামা হযরত মাওলানা কুতুবউদ্দিন শাহ সুন্নি আল কাদরি সাহেব আর ওলামায়ে কেরাম মেহমান বিন্দু রয়েছেন আমার সামনে উপবিষ্ট মুরব্বি নিজাম যুবক ভাইরা আমার পর্দার আড়ালে আবেদা সালেহা তাহেরা মা বোনেরা প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাজান আপনারা কি কষ্ট পাইতেছে খারাপ লাগতেছে তো বাবা আমরা তো রেগুলার মাহফিল করি সময়ের দিকে তো তাকাইতে হয় ঠিকই না আমরা যদি কোন আমার রাত 10টায় দিবেন আমি সেই হিসাব করে বাড়ি থেকে বের হব ঠিক না এখন আমি যদি দিনের দুপুর 12টা একটার দিকে বাইরে হয়ে যাই ওই টাইমের আগে আমি যদি আইসা হাজির হই আজকে আমি যদি না আইতাম শ্রীগড়ের মানুষ সিসি করতো কথা কয় না পোস্টারের নাম দিয়েছে দাওয়াত দিয়েছে বক্তা আসে নাই কি সিসি করতো না বদনাম করতো নি বলতো কি দাওয়াত কি কারে দাওয়াত দিয়েছে কোন বক্তা দাওয়াত দিয়েছে দাও বক্তাই আসলো না কথা কয় না সবারই কষ্ট আমি আসলাম আসার পর আমার টাইম তো নির্ধারণ করা আপনাদের বক্তা যাদেরকে দিবেন দরকার পড়ে আমার পরে দিবেন কিন্তু আমার যেটা সময় এটা তো আমার আপনারা দেখতে হবে কথা বল না কেন কারণ প্রত্যেক দিন বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় যাওয়া হয় বাবা তো আমি আপনাদেরকে বলবো মনে কষ্ট নিয়েন না আমার পূর্বে যিনি আলোচনা করতে পারেন নাই একটা বক্তা যদি 1-1.5 ঘন্টা না সময় পায় কিভাবে আলোচনা করবে কিভাবে আপনাদেরকে বুঝাবে কারণ খুতবা দুরূদ শরীফে চলে যায় 1 ঘন্টা 30 মিনিট এরপরে 20 মিনিট কি আলোচনা সম্ভব তো সেটা আপনারা খেয়াল রাখবেন শিডিউল মেইনটেইন করবেন তাহলে মাহফিলের সৌন্দর্যতা হবে কথা বলতে না এটা সামনে থেকে আপনারা একটু সুন্দর করে লক্ষ্য রাখবেন কারণ সবারই সময়ের মূল্য আছে কথা কয় না
আজকে যদি এটা সারা রাত ব্যাপী হয়, ফজর পর্যন্ত নিয়ে নেয়, অনেক মানুষ বিরক্ত হয়ে যাবে, ঠিক কিনা? কারণ সবাই আবার সকাল উঠে ফজর আবার নামাজ পড়তে হবে, কথা কয় না? যার যার কাজের মধ্যে সবাই লিপ্ত হয়ে যাবে। তো বাজান, আপনারা কষ্ট পাবেন না। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, যারা আছেন, বসে আছেন, যারা আসবেন, প্রত্যেককে মোবারকবাদ জানাই। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন। আজকের এই মেহফিলে যারা বসেছেন, আমি নিঃসন্দেহে বলতে পারি আমার আল্লাহ আপনাকে কবুল করেছে, মদিনাওয়ালা দয়া করেছে। আলহামদুলিল্লাহ। বলবেন কেন এই কথা বললেন? কারণ এই মুহূর্তে এই শ্রীগড়ের কিছু মানুষ দোকানপাটে করে, কথা কয় না, রাস্তাঘাটে, চায়ের আড্ডায়, বাজারে, এক এক জায়গায় এক একজন এক এক রকম ভাবে আছে। কিন্তু বাবা একটাবার চিন্তা করেন, আল্লাহ আপনাকে দোকানপাটে রাখে নাই, চায়ের আড্ডায় রাখে নাই, বাজারে রাখে নাই, রাখছে কোথায়? জান্নাতের সামিয়ানার নিচে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বুঝতে হবে আপনি বাকি মানুষগুলো থেকে সৌভাগ্যবান, ঠিক কিনা? কারণ এইখানে যতক্ষণ বসবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, আমার নবী কয় তামরাউল মিজান, তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি এইখানে যতক্ষণ থাকবেন আমার নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, ঠিক কিনা? কারণ এইখানে কোনো খারাপ ফাহেসা কোনো কথা হবে, যতক্ষণ বসবেন ততক্ষণ মদিনাওয়ালার সম্মান হবে, নবীর সম্মান চলবে, আল্লাহর গুণগান চলবে, ঠিক কিনা? কিন্তু বাবা আপনারা যারা বাহিরে আছেন, আমার অনুরোধ থাকবে, আজকে শ্রীগড়ের মানুষ জীবনের এই মুহূর্তগুলো আপনার জীবন থেকে চলে গেলে আর কখনো আনা যাবে, কোনোদিনও আনতে পারবেন না। তা আমি আপনাদেরকে চাই, আজকে আপনাদের 37তম বার্ষিক এই মহা সুন্নি মহা সম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিল আপনার জীবন থেকে যদি হারিয়ে যায়, চলে যায়, আপনি আমি এমনও হতে পারে আগামী বছর নাও থাকতে পারি, কথা কয় না? বহু মানুষ তো মারা যায়, প্রতিদিন মারা যায় মানুষ। গত কিছুদিন আগে দেখলেন একজন আলেম বক্তা আলোচনা করছে, স্টেজে মারা গেছে। আল্লাহু আকবার। মরণটা কি জিনিস? আমরা যুবক ভাইরা মনে করি মাত্র 30 বছর হয়েছে, আরো 10-20 বছর পরে নামাজ ধরবো। না বাবা, আপনি এখনো যে বেঁচে আছেন সেটাও আমার আল্লাহর দয়া, ঠিক কিনা? মুরব্বী বাবারা আছে, দাড়ি পাইকা গেছে গা, বাবা এখনো যে বাইসে আছেন আল্লাহ দয়া করতেছে। না হয় আপনার সাথে কত বন্ধু, কত ভাই, কত আত্মীয় স্বজন আজকে কবরে, ঠিক কিনা? আপনি চিন্তা করেন, আমার আল্লাহ আপনাকে এখনো ডাক দেয় নাই, তার মানে তওবা করার এখনো সুযোগ দিচ্ছে, ঠিক কিনা? মরার পরে কি আর তওবার সুযোগ আছে বাবা? তাহলে বুঝতে হবে আপনার আমার এখনই সুযোগ, এখনই সময়। যদি এই সময়টুকু আপনি দুনিয়ার হেলায় ফেলায় রং তামাশায় কাটায়া দেন, বাবা এই জীবনটা ব্যর্থ হয়ে যাবে, এই সময়টুকু ব্যর্থ হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহ পাক আজকের এই জান্নাতের বাগানে প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করে প্রত্যেককে জবান খুলে পড়েন আমিন। একটু দরুদ শরীফ আদায় করি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, ও আমার নাসিরনগরের মানুষ, শ্রীগড়ের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাবা ডাইনে বামে যাচ্ছি না, মূল আলোচনায় চলে যাচ্ছি। বাজান রে, ও আমার শ্রীগড়ের মানুষ, জীবনের কত সময় কত কাজে কাটাইলেন বাবা, কত ব্যস্ততার মধ্যে কাটাইলেন। বাজান কাজের ফাঁকে নামাজ পড়ার সুযোগ হয় নাই, আমার আল্লাহকে ডাকার সুযোগ হয় নাই, মায়ার নবীকে মুহাব্বত করার সুযোগ হয় নাই। আজকের জান্নাতের বাগানে বসেন, এই জান্নাতি মজলিসে বসেন। বাজান রি, এমনও হতে পারে এই শ্রীগড়ের জমিনে মাহফিলে বসার পর বাজান আপনার তাকদীরটা পাল্টে যেতে পারে। বাজান রে, আপনার রিজিক নতুন করে নির্ধারণ হতে পারে। আমি চাই শ্রীগড়ের প্রত্যেকটা মানুষ আমার মায়ার নবীর মুহাব্বত রাখবে। বাজান দুনিয়ার সকল কিছুর সাথে আমার মায়ার নবীর তুলনা হয় না। বাজান আমি সকল কিছু ছাড়তে পারি, কিন্তু কামলিওয়ালার ভালোবাসা আমি ছাড়তে পারবো না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দিচ্ছে, বান্দা বান্দারে, ও
বান্দা বান্দারে শোনো শোনো, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দারে বান্দা শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করো, তোমরা যদি আমার বন্ধুর ইতাআত করো, আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, তাহলে তোমাদের জন্য কি রয়েছে জানোনি? আল্লাহ কয় এমন জান্নাত, এমন জান্নাত। কেমন জান্নাত আল্লাহ গো আমাদেরকে জানায়া দেন। আল্লাহ কয় বান্দা, ওই জান্নাত আনকমন জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে পানির নহর প্রবাহিত হবে। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার। বাজান দুনিয়ার মানুষ আমার আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ কয় বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করো, তোমরা যদি আমার বন্ধুর ইতাআত করো, আমি জানতে চাই ও আমার নাসিরনগরের মানুষ, ও আমার শ্রীগড়ের মানুষ, কোন ব্যক্তি যদি টানা 90 বছর নামাজ পড়লো, নামাজ পড়তে 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 কপালের মধ্যে কালো দাগ ফালায়া দিল, ওই মানুষটা যদি কয় আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি হজ করলাম, আমি যাকাত দিলাম, ওই মানুষটা আমার আল্লাহকে মানলো, ওই মানুষটা আখিরাতকে মানলো, বাজার পরকালকে বিশ্বাস করলো, শুধু আমার নবীকে মানে নাই, নামাজ কবুল হবে? এই আওয়াজ মানি না, আরো জোরে কর। বাজান শ্রীগড়ের মানুষ বলেছি নামাজ কবুল হবে না। আমি জানতে চাই আমার আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, ওই ব্যক্তিটা কি ঈমানদার? নবীকে না মানলে ঈমানদার হবে? ওই মানুষটা যদি হায় হায় আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, বাজান রে আমার নবীকে বাদ দিয়া দেয়, বাবার নামাজ কবুল হবে না, এত সিজদা দিছে কবুল হবে না। এটা আমি রিয়াদ জালালের কথা না, আমার হুজুর জয়নুল আবেদিন হুজুর কয় না, আজকের মাহফিলের সভাপতি কয় না, বাবারে প্রধান অতিথি কয় না। আল্লাহ কয় বান্দা মারহাবা কর, ও বান্দা বান্দারে। এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত, আমার আল্লাহ কয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে শোনো শোনো, আমি আল্লাহকে মানবা। আয় হায় রে, আজকে শ্রীগড়ের কিছু মানুষ থাকবে, এই নাসিরনগরের কিছু মানুষ থাকবে, ব্রাহ্মণবাড়িয়ার কিছু মানুষ থাকবে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা বান্দারে, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় বান্দারে, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। প্রত্যেকে জবান খুলে কোন আল্লাহু আকবার। বাজান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, সুন্নি। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান। মারহাবা কোন? দেখা যায় আশিক রাসূল আছে, মারহাবা কইতেন না? আপনারা প্রত্যেকে মহাব্বতের মানুষ, বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার এই সময়টুকুর ভিতরে বাজান একটু বোঝানোর চেষ্টা করব আমার মায়ার নবী কত কষ্ট করেছে, আমার আল্লাহ তার হাবিবকে পাঠাইছে। বাজান রে 63 বছরের জিন্দেগি আমার নবী একটা মুহূর্ত হায় হায় নিজের জন্য চিন্তা করে নাই। আমার নবী যখন মেরাজে গিয়েছে, ডাক দিয়া কয় বন্ধু গো, আজকে আপনি আমার মেহমান, যা চাইবেন তাই পাবেন।
সুবহানাল্লাহ। বাজান ওই মুহূর্তে আল্লাহ চাইলে তার হাবিবরে যা চাইতো তাই দিয়া দিত। বাজান তাফসীর রুহুল বয়ান সাক্ষী, আল্লাহ কয় বন্ধু গো আপনি কি চান কি চান, একবার কয় দুইবার কয় তিনবার কয় চারবার কয়। আল্লাহ কয় বন্ধু গো ও বন্ধু আপনি যা চাইবেন আজকে আমি তাই দিয়া দিব। বাজান আমার নবী কয় ও আল্লাহ গো আপনি যতবার বলবেন ততবার আমার গুনাহগার উম্মতের কথা কইব। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান রে আমার নবী বলে নাই আল্লাহ গো আমার জান্নাতটা কোথায় দেখায়া দাও, আল্লাহ গো আমার ফাতেমার জান্নাতটা কোথায় দেখায়া দাও, আল্লাহ গো আমার হাসানের জান্নাতটা কোথায় দেখায়া দাও, আল্লাহ গো আমার হোসেইনের জান্নাতটা কোথায় দেখায়া দাও। আমার নবী কয় আল্লাহ গো আপনি আমার উম্মতরে জান্নাত দিলে আমি নবী খুশি হয়ে যাই। বাজান বুঝানোর চেষ্টা করছি বাবা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কোন সমস্যা? বাজান রে গভীর মনোযোগ। আল্লাহ কয় আমারে মানবা আখিরাতে মানবা, তোমরা ঈমানদার না। আল্লাহ গো আল্লাহ এই শ্রীগরের মানুষ জানতে চায় আল্লাহ কার নামাজটা কবুল হয়ে যাবে, আল্লাহ কার রোজাটা কবুল হয়ে যাবে, আল্লাহ কার হজটা কবুল হয়ে যাবে, আল্লাহ গো কার যাকাতটা কবুল হয়ে যাবে, আল্লাহ কার সিজদাটা দামি হয়ে যাবে। আল্লাহ ঈমানদার কার আমরারে একটু জানায়া দেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছে বাজান 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, প্রত্যেকে জবান খুলে কোন মারহাবা। আমার আল্লাহ কয় বান্দা বান্দা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, প্রত্যেকে জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা বান্দারে ঈমানদার কারা জানুনি, কাদের নামাজটা দামি হয়ে যাবে, কাদের রোজাটা দামি হয়ে যাবে, কাদের হজটা দামি হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা যারা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে, প্রত্যেকে জবান করে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাজান কোন মারহাবা কোন এই জন্য তো আশিক রাসূল কয় ঈমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল। কথা বলেন ঠিক না বেঠি? আগা ঈমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোদের দিদার কর দান মাওলা, দয়া করে মোদের দিদার কর দান। বলেন দিদারেরও লাগিয়া নবী নবী করিয়া, দিদারেরও লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান। দয়া করে মোদের দিদার কর দান মাওলা, দয়া করে মোদের মারহাবা কোন। বাজানলে কেমন ইতাআত করলে আল্লাহকে তার হাবিবকে পাওয়া যায়, এমন ভাবে নবীকে ভালোবাসতে হবে আপনার জানের চাইতে, স্ত্রী পুত্র সন্তান পিতামাতা সকল কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান নূরের নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। মারহাবা কোন। আমার নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে। হায় হায় বাজান রে, আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমায়, আমার নবীজি যখন বাজান নামাজের সিজদার মধ্যে যাইতো, ওই আপনার কাফেরের দল, ওই নবীর দুশমনেরা বাজান আমার নবীর মধ্যে, আমার নবীর পেট মোবারকের মধ্যে বাজান মোরা ওটের নারী বুড়ি চাপায়া দিত। প্রত্যেকে জবান খুলে কোন নাউজুবিল্লাহ।
ওই কঠিন মুহূর্তে আমার নবীজি একবারের জন্য বাজান উম্মতদেরকে কষ্ট দেয় না, আমার নবী উম্মতদেরকে বদদুয়া দেয় নাই, আমার নবী উম্মতদেরকে অভিশাপ দেয় নাই। বাজান আমার নবী যখন তায়েফের ময়দানে গেল বাজান রে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একে একে আমার নবীকে 7 বার বেহুশ করা হয়েছে। আল্লাহু আকবার। বাজান রে, ও আমার শ্রীগরের মানুষ, নবীর মুহাব্বত বুঝেন। যেই নবী আপনার জন্য এত কষ্ট করছে বাজান, যেই নবী আপনার আমার জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছে বাজান, এখনো মদিনাতুল মুনাওয়ারায় কান্দে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, বাংলার জমিনে এমন কিছু মৌলবী আছে বাজান, পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, বাবা জুব্বা আছে, কথা সুন্দর, চেহারার মধ্যে মায়া আছে, কিন্তু কণ্ঠের নিচে নবীজির মুহাব্বত নামে নাই। আছে না নাই? বাবা নবীর মুহাব্বতের কথা কইলে গায়ে আগুন ধরে বাজান, কষ্ট লাগে, ব্যথা লাগে। আমি চিন্তা করলাম বাজান, কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত। গত কিছুদিন আগে দেখলাম বাজান, মসজিদের মধ্যে ভিডিও বানায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি লেখা যাবে না, নাউজুবিল্লাহ। বাজান কেমন কেমন নবীর উম্মত হইলেন। আজকে কিছু মুসলমান মার্কা বাজান নামে মুসলমান, দাড়ি থাকবে, বাবা টুপি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে। হাকিকতান জুব্বাটা পাঞ্জাবিটা উল্টায়া দেখলে দেখবেন তার মধ্যে পেঁচাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বাজান আমাদের মধ্যে ডুইকা ডুইকা আপামর মানুষদের ঈমানকে হরণ করে নিচ্ছে বাজান। শেষ জামানা চলে আসছে, ওই জালেমদের থেকে বাজান দূরে থাকতে হবে বাজান। আজকে শ্রীগড়ের মানুষ কেন এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলো? কেন কেন জানেননি? কারণ এই জান্নাতের বাগানে আশিকে রাসূলদের মিলন মেলা হবে। কথা বলেন ঠিক না বেটে? বাবা এই জায়গায় আসলে ব্যাটারি চার্জ হয়ে যায়, এই জায়গায় আসলে ঈমান তাজা হয়ে যায়। দেখেন বাবা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আয় হায়, আমি আপনাদের কাছে একটা কথা জীবন সব জায়গায় বলি, বাবারে টুপি দেখলে পাগল হয়ে যায় না, বাবারে জুব্বা দেখলে পাগল হয়ে যায় না, বাজান রে দাড়ি দেখলে পাগল হওয়া যাবে না, বাবারে চেহারা সুন্দর দেখলে পাগল হওয়া যাবে না, নামাজ দেখতে পাগল হওয়া যাবে না বাজান। ইবাদত নামাজ যদি হিসাব করেন, শয়তানের চেয়ে কেউ বেশি নামাজ পড়ে না। কথা কয় না বাজান? আমার আল্লাহর সাথে গোস্তাগি, আল্লাহর বন্ধুর সাথে গোস্তাগি, একটা সেকেন্ডও লাগে নাই নামাজ বরবাদ হইতে, একটা সেকেন্ডও লাগে নাই আমল বরবাদ হইতে। আমি চাই বাজার শ্রীগড়ের প্রত্যেকটা মানুষ যাতে কামলিওয়ালা নবীকে ভালোবাসে বাজার। নবীর জন্য আমি রিয়াদ জালালিকে ভালোবাসবেন। যার অন্তরে নবীজির মুহাব্বত থাকবে না, যার অন্তরে আমার নবীর ভালোবাসা থাকবে না বাজান, সে মুফতি হতে পারে, সে মুহাদ্দিস হতে পারে বাজান, সে সবচাইতে বড় লোক হতে পারে, তার ধনের কোনো অভাব নাই, তার ধন দৌলতের কোনো অভাব নাই বাজান, ফেমাসের অভাব নাই। কিন্তু বাজান নবীর মুহাব্বত যদি না থাকে, আমরা তাদেরকে 2 পয়সারও দাম দেব না। আজকে আমার ডাক দিছেন, চইলা আসছি কেন জানেননি? কারণ ঈমানি সম্পর্ক যেটা রক্তের চাইতে বেশি দামি। কথা কয় না বাজান? আমার নবীকে কেউ তালাক দিলে আমি রিয়াদ জালালি তারে তালাক দেব বাজান। নবীর ক্ষেত্রে কোনো ছাড় হবে না, নবীর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমি বাজান আপনাদেরকে বলবো, আপনারা তার পাগল হবেন বাজান। যদি রাস্তার রিক্সা চালক হয়, যদি ভ্যান চালক হয়, সিএনজি চালক হয় বাজান, যদি বাস ড্রাইভার হয়, দিন মজুর হয়, আপনারা তারা পাগল হবেন যদি তার ভিতরে আমার নবীর ভালোবাসা থাকে। কথা বলেন ঠিক না বেটে? দেখেন মায়ার নবীকে কেমন মুহাব্বত করবেন বাজান। আমার নবীকে মুহাব্বত করার কারণে সিদ্দিক আকবর দামি হয়ে গেছে, আমার নবীকে ভালোবাসার কারণে ফারুক আজম দামি হয়ে গেছে, আমার নবীকে ইজ্জত দেওয়ার কারণে ওসমান জুন্নুরাইন হয়ে গেছে, আমার নবীকে ইজ্জত দেওয়ার কারণে মাওলা আলী শেরে খোদা হয়ে গেছে। মারহাবা কইতেন না? ওই নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছে। এরে আমার শ্রীগড়ের মানুষ, যদি তুমি জানতা নবী কত কষ্ট করেছে বাবারে, একটা ওয়াক্ত নামাজ তুমি ছাড়তে না। কথা বলেন ঠিক না বেটি? যে নবীজি আপনার আমার জন্য
বাজানরে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আনলো আমার নবী শুধু উম্মতের সহজ হবে বলে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান, শীতকাল আসলে ইমাম মুয়াজ্জিন ছাড়া কাউরে দেখা যায় না। কার জন্য আমার নবী নামাজ আনলো? বাবার ইমানদার হইছেন, নামাজটা একটু বাড়ায়া দেন, ইমানদার হইছেন একটু আমলটা বাড়ায়া দেন। সামনে রমজান মাস আসতেছে, দুঃখ লাগে, কষ্ট লাগে আমাদের মুসলমানদের সন্তান বাবা রমজান মাসে পর্দা দিয়া খানা খায়, আছে না নাই? কেমন বাজান, কেমন নবীর উম্মত হতে হবে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজি উম্মতের জন্য কত পাগল, কত পাগল। আমার নবী কত কষ্ট করেছে বাজান। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ নোট করতেছেন বাজান, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে আমার নবীজি যখন মদিনার কাছাকাছি চলে আসলো বাবা, হিজরত করে যখন চলে আসলো, পাশে সিদ্দিক আকবর আছে। আমার নবী কয়, সিদ্দিক আকবর মারহাবা কর। ও সিদ্দিক আকবর, আমি নবীর অনেক তৃষ্ণা লেগেছে, আমি নবীর অনেক খিদা লেগেছে। সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই মরুভূমির মধ্যে কোন জায়গা থেকে খানা আনবো? নবী গো, এইখানে তো কোনো বাড়ি ঘর দেখা যায় না। নবী গো, তো আমি তো কাউকে দেখতেছি না। সিদ্দিক আকবর একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, সামনে তাকায়। বাজান আপনারা জানেন যারা মক্কাতুল মুকাররমায় গেছেন বাবা, যারা সৌদি আরবে প্রবাসে থাকেন বাজান রে, সৌদি আরবের গরম কেমন গরম বাজান, 50 ডিগ্রি 55 ডিগ্রিও সৌদি আরবে গরম পড়ে। আমার নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে কত কষ্ট করে হিজরত করেছে। হায় হায় সেই দিনের ঘটনা বাজান। আমি এই বয়সে মদিনাওয়ালার কদমে 2 বার যাওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ কোন বাবা। আমি দেখেছি মক্কার মাটিগুলো, বালিগুলো বাংলার জমিনের মতো সাধারণ কোনো মাটি না বাবা। পাথর থেকে কোনা যেইভাবে সরে আসে ছোট ছোট বালি কোনাগুলো, এইগুলো আপনার পায়ের মধ্যে লাগলে কাটার মতো মনে হবে বাজান রে। বাংলার জমিনের মতো সাধারণ কোনো মাটি নয়। আমি কয়েকবার ট্রাই করেছি গরম উত্তপ্ত বালির মধ্যে পা রাখতে বাবা, দেখি অনেক মানুষ আপনার ভুল করে পা দেওয়ার কারণে আপনার পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী কত কষ্ট করেছে সিদ্দিক আকবরকে নিয়া। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে কয়, সিদ্দিক আকবর রে, আমি নবীর বড্ড তৃষ্ণা লেগেছে। সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি দূরে একটা ঘর দেখতেছি। আর হায় সিদ্দিক আকবর সামনে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ওই ঘরের মধ্যে একজন খাতুন বসা, ওই মহিলাটার নাম হচ্ছে উম্মে মাবাদ বাজান রে। ওই মহিলাটা ঘরের সামনে সব সময় বসে থাকে। যদি কোনো মুসাফির মানুষ তার বাড়ির সামনে দিয়া যায় বাজান, তাদের মেহমানদারি করে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মেহমান আসলে মেহমানদারি করবেন নাকি মনে কষ্ট পাইবেন? বাবা, মেহমান আসলে কোনদিন কষ্ট পাইয়েন না, মেহমান আসলে মন কোনদিন বেজার করিয়েন না। রিজিকের মালিককে, টাকা পয়সা বানাই দিবে কে? হায় হায়, লাখ টাকার মালিক হয়ে যাবেন। একজন মুসাফির মানুষ যদি দোয়া করে বাজান, কোটি টাকার মালিক হয়ে যাবেন। একজন মুসাফির মানুষ যদি দোয়া করে, আপনার বাড়ির সামনে দিয়া যদি কোনো মানুষ যায় চেষ্টা করবেন মেহমানদারি করানোর। হায় হায়, সিদ্দিক আকবর কয়, নবী গো, দূরে একটা ঘর দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমি কি করব? আমার নবী কয়, সিদ্দিক আকবর মারহাবা কোন। সিদ্দিক আকবর রে, তুমি যাও, যদি সেই জায়গায় কোনো খাবার দেখো, যদি কোনো বকরির দুধ পাওয়া যায়, যদি কোনো দুম্বার দুধ পাওয়া যায়, তাহলে আমাদের তৃষ্ণাটা নিবারণ হবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, নবীজি আমার, ও নবী গো, নবী গো,
আমি বাড়ির সামনে যাই। আয়গায় সিদ্দিক আকবর গেলেন, যায় কয় মা গো মা, ও মা আমরা তো মুসাফির মানুষ মা, আমরা দূর থেকে এসেছি মা, আমরা অনেক দূর থেকে এসেছি মক্কাতুল মুকাররমা থেকে। বাজান সিদ্দিক আকবর কয় মা গো মা, আপনাদের ঘরে যদি কোনো খাওয়ার কিছু থাকে আমরা দুইজন মুসাফির মানুষদেরকে দেন। ওই মহিলা কয় হুজুর গো শুধু আপনারা নয়, আমার বাড়ি দিয়ে যে যায় আমি কোন মুসাফির মানুষদেরকে না খাওয়া ছাড়ি না। আগেকার মানুষরা কত দয়াবান, মেহমান দেখলে খুশি হয়ে যেত। এখন আমরা দেশে দেখা যায় মেহমান আসলে বেজার হয়ে যায়, কইতে বাজার করবো, কইতে টিয়া আসবো। চিন্তা করে আল্লাহ বাজার, টাকা পয়সা আমার আল্লাহ আপনাকে দিবে, কোন দিক দিয়া দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। আমার আল্লাহর দয়া কেমন দয়া দেখেন। ওই মহিলাটা কয়ে হুজুর গো আমার ঘরের মধ্যে আজকে এমন কোন কিছু নাই যেই জিনিস দিয়ে আপনাদের মেহমানদারি করব। ওই মহিলা কয় হুজুর গো আমি সব সময় মানুষদেরকে খাওয়াই, আমার বাড়ির সামনে দিয়া কোন মুসাফির মানুষ গেলে তাদেরকে খাওয়াই। ও হুজুর আজকে এমন সময় আমার বাড়ির মধ্যে আসলেন আবু মাবাদ, যার স্বামী, এই মহিলার স্বামী বাজান দুম্বা চড়ায়, এই মহিলার স্বামী বাজান বকরি চড়ায়। ওই মহিলা কয় হুজুর গো আজকে আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী দূরে বকরি চড়াইতে গেছে। প্রত্যেকে সামান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ঘরের মধ্যে এমন কোনো কিছু নাই যেই জিনিসটা দিয়া আপনাদের আমি মেহমানদারি করব। বাবারে সিদ্দিক আকবর আমার নবীর কাছে গেল, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মহিলার ঘরের মধ্যে এমন কোনো কিছু নাই যেই জিনিসটা দিয়ে আমাদের মেহমানদারি করবে। আমার নবী কয় সিদ্দিক আকবর আমি দেখতেছি ওই মহিলার ঘরের কোনায় একটা বকরি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন এই কথা বলল, সিদ্দিক আকবর সহ আমার মায়ার নবী সহ সামনে অগ্রসর হলো। বাজান রে আমার নবী যখন তার বাড়ির কাছাকাছি গেল, বাজান ওই মহিলার দুই চোখ আমার নবী থেকে সরে না। এখনো মুসলমান হয় নাই, হওয়ার আগেই নবীকে দেখে ফিদা হয়ে গেছে। মারহাবা কন বাজান, আমার নবী কত সুন্দর, আমার নবী কত সুন্দর। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী যখন সামনে আসলো, ওই মহিলাটা চিন্তা করতেছে হায় হায় জীবনে কত মানুষ আমার বাড়ির মধ্যে এসেছে, জীবনে কত মানুষের মেহমানদারি করলাম, জীবনে কত মানুষকে আমি বাড়ির মধ্যে আইনা খাওয়াইলাম, এত এত সুন্দর মানুষ আমার দুই চোখ কোনদিন দেখে নাই। বাজান আমার নবী যখন কথা বলে ওই মহিলা দেখতেছে মনে হয় মুক্তা ঝরতেছে। বাজান আমার নবীজি যখন হাসে হায় হায় দাঁতের ফাঁক দিয়ে নূর বের হচ্ছে। ওই মহিলা একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। এত এত নূরানি মানুষ ওই মহিলার কোনোদিন দেখে নাই। নবীকে দেখে মানুষ মুসলমান হয়ে যাইতো। আমার নবীর নূরানি সুরত দেখে সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব? আমার নবী কয় সিদ্দিক আকবর ভাই ওই মহিলাকে বলো তার ঘর থেকে বকরিটা দিতে, যেই বকরিটা তার ঘরের মধ্যে আছে। সিদ্দিক আকবর কয় মা গো মা, ও মা আপনার ঘরের মধ্যে মা গো মা একটা বকরি আছে, ওই বকরিটা নাকি আপনার ঘরের মধ্যে আছে। মা গো মা আপনি বললেন আপনার ঘরের মধ্যে খাওয়ানোর মতো কিছু নাই, আপনার ঘরের মধ্যে দুধ দেওয়ার মতো কিছু নাই। মা গো মা আমি দেখতেছি আপনার ঘরের কোনায় একটা বকরি দেখা যায়। ওই মহিলা হুজুর এই বকরিটা এমনই অসুস্থ, আজকে বিগত অনেক বছর তার থেকে আমরা দুধ পাই নাই। সুবহানাল্লাহ।
মহিলা কয় হুজুর গো, ও হুজুর, যেই বকরিটার কথা কন ওই বকরিটা আপনার সুস্থ কোন বকরি না, ওই বকরিটা সাধারণ কোন বকরির মতো বকরি না। কয় কেমন বকরি? কয় বকরিটা বসা থেকে দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার। কয়টা রোগাক্রান্ত, আমরা অনেক বছর চেষ্টা করেছি, এই বকরি থেকে কোনদিন দুধ পায় নাই। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, এই বকরি তো কোনদিন দুধ দেয় নাই। আমার নবী কয় সিদ্দিক আকবর রে, তুমি আমি নবীর সামনে ওই বকরিটা নিয়ে আসো। সিদ্দিক আকবর আমার নবীর সামনে বকরি নিয়ে আসলেন। মারহাবা কইতেন না? সিদ্দিক আকবর কয় নবী গো, ওই মা খাতুন বলছে এই বকরিটা নাকি কোনদিন দুধ দেয় নাই। আল্লাহু আকবার। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর রে, তুমি ওই মহিলাকে বলো তার ঘরে যদি দুধ রাখার মতো কোন পাত্র থাকে সেটা দেওয়ার জন্য। মারহাবা। দেখেন কামলিওয়ালা নবীর মুজিজা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বাজার যখন ওই বকরির শরীরের মধ্যে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন নিজের নূরানি হাত মোবারকটা ছুঁয়ে দিলেন, বাজার রে, সাথে সাথে ওই বকরির স্তনের মধ্যে দুধ চলে আসলো। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, এই বকরিটা তো কোনদিন দুধ দেয় নাই। আমার নবী যখন বাজান ওই বকরির শরীরের মধ্যে হাতটা বুলাইয়া দিল, সাথে সাথে বসা থেকে বাজান দাঁড়ায়া গেল। কামলিওয়ালার হাত মুবারক কত নূরানি বাজান, সেটার ভিতরে কত রহমত। দেখেন বকরিটা দাঁড়া গেল, বাবারে, দাঁড়ানোর মধ্যে আমার মায়ার নবী কয়, ও সিদ্দিক আকবর, দুধ দহন শুরু করো। বাজান রে, দুধ দহন শুরু করে দিল। মারহাবা কইতেন না? সিদ্দিক আকবর আশ্চর্য হইয়া তাকায় রয়েছে। ওই মহিলা চিন্তা করে, জীবনে কত রকমের মানুষ দেখলাম, এত সুন্দর নূরানি মানুষ কোনোদিন দেখি নাই। দেখেন বাজার, ওই মহিলা চিন্তা করে, আমার ঘরের মধ্যে এমন কোন দিন নাই আমার ঘরের মধ্যে বকরির দুর্গন্ধ কইতো না, আমার ঘরের মধ্যে বেড়ার দুর্গন্ধ কইতো না। ওই মহিলা বাজান আশ্চর্য হয়ে গেল। আমার নবী যখন কদম দিল, সঙ্গে সঙ্গে তার বাড়ির মধ্যে মেশক আম্বরের সুগন্ধ ছড়ায় গেল। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মহিলা কয়, এত এত নূরানি, এত সুন্দর, যেই সুন্দর আমি আর কোনদিন দেখি নাই। আমার নবী সুন্দর না সুন্দর? জোরে কয় না? যেই সুন্দরের কোন তুলনা। আতরা গরবড়ি পে জাগায় বলো না, মেশক থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। আল্লাহু আকবার। দুনিয়াতে স্প্রে মারি, স্যান্ড মারি, আতর দেই, 5-10 ঘন্টা পরে আর নাই। কথা কয় না? আতরা বডি স্প্রে জাগাই বলো না, মেশক থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছে অনেক সাহাবী, বলো না সুগন্ধি অনেক সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, আমার নূর আগা, যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, বলো না যার প্রেমে সৃষ্টি সবই, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, আমার নূর। আমার নবী সুন্দর না সুন্দর?
আমার নবী কত নুরানি, আমার নবী এত সুন্দর, এত সুন্দর। ওই মহিলা কয় জীবনে কত রকমের মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। নবীর নূরানি চেহারা, নূরানি সুরত দেখে আপনার সাহাবায়ে কেরাম যারা মুসলমান হয়েছে তারা এমনিতেই দিওয়ানা হয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? বাজান রে, একটু গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর এই দৃশ্য দেখে ওই মহিলা আশ্চর্য হয়ে গেল। আমার নবীজির হাত মুবারকের ছোঁয়ার কারণে বাজান রে, ওই আপনার রুগ্ন যেই বকরিটা ছিল সাথে সাথে দুধ দিতে শুরু করলো। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা দেখে ইহুদি কাফের যারা ছিল বাজান, তারা আমার নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে। মারহাবা কইতেন না বাজান? গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মুজিজা দেখে আমার নবী কয়, সিদ্দিক আকবর তুমি ওই মহিলাকে বলো তার বাড়ির মধ্যে যদি দুধ রাখার কোনো পাত্র থাকে, তার বাড়ির মধ্যে দুধ রাখার পাত্র যদি থাকে আমাকে দেওয়ার জন্য। বাজান রে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, তার ঘরের মধ্যে যতগুলা পাত্র ছিল প্রত্যেকটা পাত্র বাজান ভরপুর হয়ে গেছে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কেমন মুজিজা দেখাইলো, মারহাবা কইতেন না? একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি اللهم صل وعلى آله পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মোকা। মারহাবা কর। আল্লাহ কয়, এই দেখেন আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে। মক্কার আগের নাম কি ছিল? আর জোরে কয় না কি? বাক্কা। মদিনার আগের নাম ইয়াসরিব। আল্লাহ কয় আমার বন্ধুর মুহাম্মদের মিম নামের মুহাব্বতে বাক্কারে মক্কা বানাইলাম, ইয়াসরিবে মদিনা বানাইলাম। পৃথিবীর গাইতে কষ্ট হইব, একটু মুহাব্বত গাইতে। প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মোকা। বলেন আল্লাহ 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 আল্লাহ। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, লাবাইক লাবাইক বলে লা শারিকা লা। মারহাবা। হায় হায়, যেখানে লক্ষ লক্ষ হাজি। হুজুর আসছে নাকি? আসতেছো? তাকবীর দাও না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাশিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর আসতেছে? আসলে নিয়ে আসতে হবে, মিষ্টি নিয়ে আসতে হবে। তো মুহাব্বতে পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। বলেন আল্লাহ 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 লা ইলাহা
বাজান, আপনার আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে দেখেন। মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা, বলেন আল্লাহ 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 আল্লাহ। দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি